আজকের ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো দেখব। তাহলে শুরু করা যাক। তাহলে আমাদের এখন উদাহরণ 18 দ্বিমাত্রিক অঘূর্ণনশীল গতির ক্ষেত্রে প্রমাণ করো যে এইটার যোগফল ইকুয়াল টু এই অংশটা, যেখানে কিউ হচ্ছে প্রবাহের দ্যুতি। আচ্ছা, এখন যেহেতু বেগটি অঘূর্ণনশীল এবং দ্বিমাত্রিক, সুতরাং বেগ বিভব ফাই বিদ্যমান থাকবে, যেন ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করা, অর্থাৎ ডেল স্কয়ার ফাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ফাই বাই ডেল ওয়াই স্কয়ার ইকুয়াল টু 0। আর এখান থেকে তাহলে আমরা এবং জানি যে ইউ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স এবং ভি ইকুয়াল টু ডেল মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। আর তাহলে বেগ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এখান থেকে আমরা কিউ স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে বেগ। তাহলে এইসব বেগের যে সমীকরণটা কিউ স্কোয়ারের, সেটা আমরা এই অংশটা পেয়ে যাচ্ছি। এখন এই মানটা আমাদের প্রয়োজন হবে এরপরে। তো এখন এই এটা হচ্ছে 2 নং সমীকরণ। এইটাকে এবার এক্স এবং ওয়াইয়ের সাপেক্ষে পৃথকভাবে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে একবার এক্সের সাপেক্ষে করলে এটাকে আমরা পাই এসে 2 ইন্টু কিউ আর ডেল কিউ বাই ডেল এক্স। আর এইটা হচ্ছে, তাহলে এটাকে করলে হচ্ছে 2 রেখে দিয়ে ডেল ফাই বাই ডেল এক্স, সেটা বসে গেল। এখন ডেল ফাই বাই ডেল এক্সটা তো শুধুমাত্র এক্সের সমীকরণ না, তাই এটাকে আর একবার ভিতরে অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে হচ্ছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার। আর এই দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে এই 2 ডেল ফাই বাই ডেল ওয়াই, আর যেহেতু এটা ওয়াই আছে এই জন্য এখানে আর নিচে ডেল এক্স স্কোয়ার হচ্ছে না, সো এখানে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই থাকতেছে, আর এখানে ডি স্কোয়ার ফাই। তাহলে এটা হচ্ছে এক্সের সাপেক্ষে করলাম। আর একইভাবে এটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এই অংশটা পাই। অর্থাৎ এই যে উপরে যে অংশটা পেয়েছি এখান থেকে 2 কেটে নিয়ে আমরা এই অংশটুকু পাচ্ছি। তাহলে একইভাবে আমরা ওয়াইয়ের সাপেক্ষে করলে এই অংশটা পাবো। এখন আমরা, এটা হচ্ছে 3 নং সমীকরণ, এটা 4 নং সমীকরণ। তাহলে এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এটাকে ওয়াই এর সাপেক্ষে করতে হবে। এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউভি সূত্র। তাহলে ইউভি সূত্র তো আমরা জানি যে কিউ কে রেখে দিয়ে পরেরটাকে ডি বাই ডি এক্স, অর্থাৎ এটাকে ডি বাই ডি এক্স করলে হচ্ছে ডি স্কোয়ার কিউ বাই ডি এক্স স্কোয়ার হচ্ছে। আবার পরে হচ্ছে ডি কিউ বাই ডি এক্সকে রেখে কিউকে করলে তাহলে ডেল কিউ বাই ডেল এক্স, তাহলে এইটাই দুইবার হচ্ছে, এই জন্যই তার হোল স্কোয়ার হচ্ছে। একইভাবে এটাকেও আমরা করব, এটাকে একবার রেখে দিয়ে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই যে রেখে দিছি, তাহলে এই যে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স স্কোয়ারকে রেখে দিলাম, আর এইটাকে করলাম। তাহলে এটা করলে কি হবে অন্তরীকরণ, তাহলে ডেল স্কোয়ার ফাই ইন্টু ডেল এক্স স্কোয়ার, অর্থাৎ এইটার রিপিট হচ্ছে। এটার রিপিট মানে হচ্ছে এটার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আবার অনুরূপভাবে এইবার হচ্ছে এইটাকে রেখে দেবো, এইটাকে করব। এটাকে করলে কী হবে, এখানে কিউব হবে, এখানে কিউব হবে, এই যে সেই অংশটা হয়ে গেল। এবার হচ্ছে এই অংশটাকে করলো একইভাবে আমরা পাচ্ছি। তাহলে এইটুকু হচ্ছে এক অংশ, এটা হচ্ছে আর এক অংশ। তাহলে আমরা এটাকে রেখে দিয়ে যদি এইটাকে এক্সের সাপেক্ষে করি তাহলে ডেল স্কোয়ার ফাই হচ্ছে, আর যেহেতু এক্সের সাপেক্ষে তাহলে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই। তাহলে এই অংশটা আর এই অংশটার মান সমান হয়ে যায়, তাই ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স ডেল ওয়াইয়ের হোল স্কোয়ার হয়ে যাচ্ছে এই যে। আর তারপর হচ্ছে এবার এই অংশটাকে এই ডেল ফাই বাই ডেল ওয়াইকে রেখে দিছি, দেওয়ার পরে এটাকে স্কোয়ার মানে ডিএক্স সাপ করলে তাহলে ডি কিউব হচ্ছে, আর এখানে ডিএক্স স্কোয়ার ইন্টু ডি ওয়াই হচ্ছে। ঠিক আছে, এই যে। তাহলে এইভাবে আমরা এটাকে যেহেতু এক্সের সাপেক্ষে করতে পারলাম, অবশ্যই আমরা এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এই যে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে দিয়েছি। তাহলে এখন এই 5 আর 6 আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, এখন এই 5 আর 6 যোগ করতে গেলে কি হবে, দেখো তোমরা যোগ ফলাফল নিচে দেখতে পাচ্ছ। তো আমরা এখন উপরের অংশটা দেখি যে কিভাবে যোগ করা হয়েছে। তো এখানে এই যে দুটা অংশ থেকে কিউ কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে বাকি অংশ ব্র্যাকেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। আর বাকি যে পরের এই পদটা আর এই পদটা, দুটা পদ বসায় দেওয়া হয়েছে। আর এখানে দেখো এই যে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার, এটাও বসায় দেওয়া হয়েছে। আর এই যে একটা টিক চিহ্ন দেওয়া দেখতেছো, আবার এই যে নিচে আর একটা টিক চিহ্ন দেওয়া দেখতেছো। এই দুইটা থেকে ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডেল বাই ডেল এক্স কমন নেওয়া হয়েছে। তাহলে ব্র্যাকেটে এই অংশটুকু থেকে থাকতেছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার, আর এখান থেকে থাকতেছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তো এরপরে একইভাবে আমার দেখো আরেকটা অংশ, এই যে ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার, এটা বসে যাচ্ছে। আর অন্যদিকে এই যে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াইয়ের হোল স্কোয়ার, এটা কিন্তু দুইবার আছে উপর নিচে। তাহলে এই দুইটার জন্য 2 ইন্টু ডেল স্কোয়ার ফাই বাই এই অংশটা বসে যাচ্ছে। তো আর এখান থেকে, আর এই যে লাস্টের যে দুটো পার্ট দেখতে পাচ্ছি, এখান থেকে ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডেল বাই ডেল ওয়াই কমন নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে থাকতেছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার থাকতেছে।
তাহলে এই অংশগুলো আমরা এই দুটাকে যোগ করে পেয়ে গেলাম। তাহলে পরবর্তী পৃষ্ঠায় কিন্তু আমরা এই যে যোগ করে এই অংশটাই পেয়েছি। তো এখন যেহেতু আমরা জানি যে এটা ল্যাপ্লাসের সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এই অংশটা আর এই অংশটা পরস্পর বিপরীতভাবে সমান। তাহলে এটাকে যদি আবার হোল স্কোয়ার করি তাহলে দুইটাই ইকুয়াল টু সমান, অর্থাৎ এই মাইনাস চিহ্ন থাকতেছে না। তাহলে এইটার হোল স্কোয়ার ইকুয়াল টু এটার হোল স্কোয়ার আমরা বসাতে পারি। এই যে 7 নং কিভাবে পাচ্ছে দেখো, ডাইভারজেন্স স্কয়ার ইনটু কিউ হয়েছে, ওই যে উপরে কিউ এর সাথে যেটুকু গুণ হয়েছে অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে কিউ সেটাকে আলাদা করো, তাহলে বাকিটুকু হচ্ছে ডাইভারজেন্সের স্কয়ার। তাহলে ডাইভারজেন্সের স্কয়ার বসিয়ে দিলাম, ইনটু কিউ পেলাম, ইন্টু কিউ। আর এই যে প্রথম কিউটা হচ্ছে এইখানে যে কিউ গুণ হয়েছিল সেই অংশটা। আর ডান পক্ষে হচ্ছে মূলত এখানে দেখো এইখানে এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ, আবার এটা হচ্ছে ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করতেছে। তাহলে এই দুইটার মান 0, তাহলে এটা 0 হলে এটাও 0, তাহলে এই পুরো পদটাই 0। তাহলে থাকতেছে উপরের এই তিনটা পদ, তাহলে এই তিনটা পদকে এই যে বসাই দেওয়া হয়েছে। আবার যেহেতু বলেছি এখান থেকে দুইটা সমান ধরেছি, তাহলে যে ডেল স্কোয়ার ফাইভ বাই ডি এক্স স্কোয়ার এটা ইকুয়াল টু এই অংশটা, তাহলে এই অংশটার পরিবর্তে আমি এটা বসাচ্ছি, তাহলে এই যে এইটার পরিবর্তে বসাই দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে এখানে ওয়াই ছিল তার পরিবর্তে এখানে এক্সেরটা বসাই দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন এটা দেখা যাচ্ছে দুইটা হচ্ছে এখানে, আর এটা এই যে এখানে বসে গেল। এইবার হচ্ছে 3 নং 4 নংকে বর্গ করে যোগ করব। তো এখন 3 আর 4 নং সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে এটাকে আমরা কি করব, বর্গ করে যোগ করব। তাহলে এটাকে যদি বর্গ করি কিউ স্কোয়ার হচ্ছে আর এটার হোল স্কোয়ার, এখানেও তাই। তাহলে এই দুইটা থেকেই কিউ স্কোয়ার কমন যাচ্ছে, সেই কমন নিলাম, আর এটার হোল স্কোয়ার আর এটার হোল স্কোয়ার যোগ আকারে বসে যাচ্ছে। আবার অনুরূপভাবে এখানে এই দুইটা থেকে দেখো ডেল ফাইভ বাই ডেল এক্স, ডেল ফাইভ বাই ডেল এক্স, তাহলে এইটারও পুরোটারই যদি হোল স্কোয়ার, মানে এটা কিন্তু এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেই আকারে হবে, এখানেও তাই। তাহলে এখান থেকে দেখো ডেল ফাইভ বাই ডেল এক্সের স্কোয়ার আর এটারও তাই হচ্ছে, তাহলে এই দুইটা পদ থেকে আমরা কিন্তু এটার স্কোয়ার কমন নিতে পারি। তো এই যে কমন নিলাম, দেওয়ার পরে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার যোগ করে দিলাম। ঠিক আছে, একইভাবে যখন 2ab-টা আমরা পরে রাখছি, তাহলে প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার, এটাও বি স্কোয়ার করবো, তাহলে এটার আর এটার স্কোয়ারটাকে কমন নেব, এই যে সেই অংশটা কমন নিয়েছি। নেওয়ার পরে এখন এটার স্কোয়ার আর এটার স্কোয়ারকে যোগ আকারে লিখে দিলাম। ঠিক আছে, এখন যে 2ab সূত্রটা, অর্থাৎ এখান থেকে 2 ইন্টু এই অংশ ইন্টু এই অংশটা, 2 কমন পাচ্ছি, উপর থেকেও 2 এখান থেকেও 2, যেহেতু 2ab সূত্র। আবার এখান থেকে ডেল ফাইভ বাই ডেল এক্স, এখান থেকেও ডেল ফাইভ বাই ডেল এক্স, এই যে অংশটা নিলাম। একইভাবে ডেল ফাইভ বাই ডেল ওয়াই, ডেল ফাইভ বাই ডেল ওয়াই কমন যাচ্ছে। আর একটা হচ্ছে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স ডেল ওয়াই, ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স ডেল ওয়াই, এই অংশটাও কমন যাচ্ছে। এখানে কিন্তু বইয়ে স্কোয়ার দেওয়া হয়তো থাকতে পারে, নাও পারে, আমার এখানে নাই, আমি দিয়ে নিলাম, তাহলে এখানে এই অংশটা কমন যায়। আর এখানে তাহলে বাকি হচ্ছে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স স্কোয়ার, এই যে সেই অংশটা, আর এখানে শুধু বাকি হচ্ছে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল ওয়াই স্কোয়ার, সেই অংশটা বসে গেল। তাহলে এটা হচ্ছে 3 আর 4-কে বর্গ করে যোগ করে পেলাম। এখন এই যে মানগুলো দেখো, এইখানে যে মানটা পাচ্ছি কিউ স্কোয়ার ইকুয়াল টু সেটা বসিয়ে দিয়েছি, কিন্তু ডান পক্ষে এই যে এটা কিন্তু দেখো ল্যাপ্লাসের সমীকরণ, এটার মান 0, তাহলে এই পুরোটাই হচ্ছে 0। তাহলে থাকতেছে কি এই অংশটা প্লাস দিয়ে এই অংশটা। এখন দেখো এই যে ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল ওয়াই স্কোয়ার, এর পরিবর্তে কিন্তু ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স স্কোয়ার লিখতে পারি, যেটা আমরা এই যে উপরেই পেয়েছিলাম এই যে অংশটা। তাহলে আমরা সেইভাবে এটার পরিবর্তে আমরা এক্সের হোল স্কোয়ার লিখতেছি। এখন দেখো এটা যদি এক্স হয়, তাহলে এইখানের যে অংশটা আর এই অংশটা সেম, তাহলে এই অংশটা কমন নিব, এই পদ থেকে এই পুরোটা কমন নিচ্ছি, এই পদ থেকে এই পুরোটা কমন নিলাম, তাহলে এই কমন অংশটা এই যে বসাই দিছি। ঠিক আছে, দেওয়ার পরে তাহলে এখানে বাকি অংশ ডেল ফাইভ বাই ডেল এক্সের হোল স্কোয়ার, এখানে বাকি অংশ ডেল ফাইভ বাই ডেল ওয়ের হোল স্কোয়ার, সেটা বসে গেল। তো এই যে ডান পক্ষে এই অংশটুকু এই যে বসাই দিছি, আর এখানে যে গুণ হয়ে রয়েছে যেটা, এটা ডেল ফাইভ বাই ডেল এক্সের হোল স্কোয়ার প্লাস ডেল ফাইভ বাই ডেল ওয়াই হোল স্কোয়ার, এটাই কিন্তু কিউ স্কোয়ার ছিল, সেটা তোমরা প্রথমেই খেয়াল করে দেখবা। এটার মানে আমরা কিউ স্কোয়ার পাইছিলাম, তা এটার পরিবর্তে কিউ স্কোয়ার বসাই দিছি। তাহলে কিউ স্কোয়ার এই অংশটা ইকুয়াল টু কিউ স্কোয়ার এই অংশটা, তাহলে এই দুই সাইডের অংশ সমান, তাহলে দুই সাইডের অংশ এইটা ইকুয়াল টু এই অংশটা পেয়ে যাচ্ছি। এখন এটা হচ্ছে কিন্তু 9 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে এই যে 9 নং সমীকরণ ব্যবহার করে 8 নং সমীকরণ হতে পায়। তাহলে এখানে এবার 9 নংকে ব্যবহার করে 8 নং হতে পায়। এখন দেখো এই যে 9 নং, এইটার মান আমরা পাইছি কি এই অংশটা, এটা হচ্ছে 9 নং। এখন এই যে আমরা 8 নং সমীকরণ পেয়েছিলাম যে এই অংশটার যোগফল ইকুয়াল টু 2 ইন্টু এই অংশটা, তাহলে দেখো এখান থেকে যদি আমরা 2 অংশটা কমন নিই, তাহলে থাকতেছে কি ডেল স্কোয়ার ফাইভ বাই ডেল এক্স স্কোয়ার, বাকি হচ্ছে প্লাস দিয়ে এই অংশটা, অর্থাৎ এই 2 বাদ দিলে যে অংশটা কমন পাচ্ছি সেইটার মানে কিন্তু এই যে দেখো কমন পেলে কিন্তু এই অংশটা পাই, তাহলে এইটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কমন নিয়ে, তাহলে 2 ইন্টু এই অংশটা আমরা বসাতে পারি, তাহলে আমরা তার পরিবর্তে এখানে সেটাই বসাইছি।
তাহলে এখন এইখান থেকে খেয়াল করা যাচ্ছে যে এই অংশটা প্লাস এই অংশটা ইকুয়াল টু এটা, তাহলে এটা যদি ওই সাইডে চলে যায় তাহলে এইটা কিন্তু এর দ্বিগুণ, তাই না? এটা যা আছে এটা তার দ্বিগুণ, তাহলে একটা বিয়োগ হয়ে গেলে একটা থাকে, তাহলে এই অংশটা ইকুয়াল টু এই ভিতরেরটুকু, তাই সেটাই হচ্ছে এখানে প্রমাণ করতে হলো। এবার করবো হচ্ছে উদাহরণ 22। এম শক্তি বিশিষ্ট দুটি উৎস এত এবং এত বিন্দুতে এবং একই শক্তি বিশিষ্ট দুটি উৎস এত বিন্দুতে স্থাপন করা হলো। প্রমাণ করা যায় 4টি বিন্দুতে প্রবাহিত স্রোত রেখাগুলো একটা বৃত্ত হবে। আচ্ছা, তাহলে আমরা চিত্রটা এঁকে নেব এখান থেকে। তাহলে 4টি যে আমাদের উৎস দেওয়া আছে সেই উৎসের মানগুলো বসাই দিছি। এইবার হচ্ছে প্রমাণ। এখন আবার করে আমরা জানি যে জটিল বিভব হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস এম লগ জেড মাইনাস এ, অর্থাৎ হচ্ছে এ কমা জিরো বিন্দুর জন্য, আর এটা হচ্ছে মাইনাস এ কমা জিরোর জন্য। আর এটা দেখো, এটা হচ্ছে ওয়াইয়ের ক্ষেত্রে, তাহলে এই যে আমরা এটা হচ্ছে মাইনাস আই, অর্থাৎ একটা অবাস্তব অংশ নিয়ে নিলাম, তাহলে জেড মাইনাস আই এ এবং এটা হচ্ছে জেড প্লাস আই এ। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো তলে অবস্থিত এ জিরো বিন্দুতে এম শক্তির উৎস স্থাপন করলে প্রবাহে নিম্ন সমীকরণ হতে প্রদত্ত হয়, অর্থাৎ ডাব্লু তখন হচ্ছে মাইনাস এম লন জেড মাইনাস এ মাইনাস থ্রি এম লন জেড প্লাস এ। আর এটা মূলত এখানে এই যে মাইনাস এ জিরো এবং এ কমা জিরোর জন্য এটা পাই, আর যখন হচ্ছে জিরো কমা এ আর জিরো কমা মাইনাস এ তখন হচ্ছে এখানে হচ্ছে দুইটাই ক্ষেত্রে প্লাস হবে, আর হচ্ছে আই আলফা মানে আই এ হবে, ঠিক আছে? আমরা মূলত এইখানে এই সূত্রটা পেয়েছি। তো আমরা তো এখানে আমরা জানি যে জটিল বিভব ডাব্লিউ ইকুয়াল টু এই অংশটা, অর্থাৎ এই যে 4টা বিন্দু আছে সেই বিন্দু দিয়ে আমরা পেয়েছি। তাহলে এখন এইখানে তাহলে আমরা আরেকবার জানি যে জটিল বিভব ডাব্লিউ ইকুয়াল টু ফাই প্লাস আই সাই। তো এখন আমরা এই যে দুটি অংশ পাচ্ছি মাইনাসে, তাহলে মাইনাস দুটা থেকে কমন নিলাম, তাহলে লগ জেড মাইনাসে আর লগ জেড প্লাসে, তাহলে গুণ আকারে তাহলে জেড মাইনাস এর ইন্টু জেড প্লাসে হচ্ছে, তাহলে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর একইভাবে এখানে দেখো যে জেড স্কোয়ার মাইনাস আই আলফ এর স্কোয়ার হয়, এখন আই এর স্কোয়ার করলে কিন্তু মাইনাস ওয়ান, আমরা তো জানি যে জটিল সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে সেই মাইনাস আর সূত্রের মাইনাসের সাথে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন হচ্ছে জেড স্কোয়ারকে আমরা ভাঙাবো, আমরা জানি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখন ওটাকে হোল স্কোয়ার করলে আমরা জানি যে এক্স স্কোয়ার হবে আর প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ আই ওয়াই স্কোয়ার হবে। এখন আই এর স্কোয়ার করলে হয় মাইনাস ওয়ান, এই জন্য মাইনাস ওয়াই স্কোয়ার, সেক্ষেত্রে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে আর প্লাস আর টু এ বি অর্থাৎ টু ইন্টু এক্স ইন্টু আই ওয়াই, সেই অংশটা বসে গেছে। এখন এক্ষেত্রেও আমরা এখানেও আমরা তাই করেছি। তো বসানোর পরে এখন আমরা দেখো একটা সূত্র এখানে দেখতে পাচ্ছ যে মাইনাস এম লগ এর সাথে এই অংশটা আছে, তো এক্ষেত্রে আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এইটাকে ধরবো হচ্ছে আলফা, আর এখানে হচ্ছে আই ইন্টু টু এক্স ওয়াই, এই টু এক্স ওয়াইকে বিটা ধরবো। তাহলে সেই সূত্র যদি ধরি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ওই স্ক্রিনের উপর যে সূত্রটা, সেই সূত্র অনুসারে দেখো যে এই যে আয়ের যে সহগটা সাই, তাহলে তোমার ওই সূত্র অনুসারে যে আয়ের সাথে যে ট্যান ইনভার্স দিয়ে বিটা বাই আলফা আছে, তাহলে সেই বিটা বাই আলফার পরিবর্তে আমরা কি বসাচ্ছি, তাহলে বিটা হচ্ছে এখানে টু এক্স ওয়াই, এই যে সেই অংশ বসে গেল, আর আলফা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে দেখো যে এম এম কিন্তু সবার সাথে গুণ হয়ে রয়েছে, এই জন্য এমটাকে পাশে রাখলাম, আর তাহলে ট্যান ইনভার্স বিটা বাই ওয়াই আলফা সেটা বসাই দিলাম। তাহলে এইভাবে কিন্তু আমরা এই মানটা তৈরি করছি। অনুরূপভাবে এখান থেকেও আমরা তাই করছি, দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটাই হচ্ছে আলফা, আর এখানেও টু এক্স ওয়াই হচ্ছে বিটা, তাহলে এই যে ট্যান ইনভার্স বিটা বাই আলফা সেই মানটা বসে গেল। এইভাবে আমরা সাইয়ের মানটা নির্ণয় করলাম। এখন এর পরের লাইনটা করা হয়েছে মূলত এই যে মাইনাস এম রেখে দিছি, এখন এটা হচ্ছে ট্যান ইনভার্স, এটা হচ্ছে ট্যান ইনভার্স এ, এটা ট্যান ইনভার্স বি, তাহলে আমরা ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি, এই যে মাইনাস আছে বলে, তাহলে এটা সূত্র আমরা জানি যে এ মাইনাস বি ইন ভাগ হচ্ছে ওয়ান প্লাস এ ইন্টু বি, তাহলে সেই আকারে আমরা কিন্তু দুটা মান বসাইছি। এখন এখানে উপরে উপরে যেহেতু মাইনাস এটা, তাহলে এটার সাথে এটা লসাগু করে বিয়োগ করে দিয়ে যা পাবো, এখন নিচেও আমরা লসাগু করে উল্টাই দিয়ে হিসাব করে একবারে করে দিছে এরা, ঠিক আছে? তো এটা আশা করি তোমাদের সমস্যা হবে না। তো এরপরে হচ্ছে যা আছে এখানে উপরে দুটা রেখে দিছে আর নিচের অংশটাও রেখে দিছে, এখন এটা হচ্ছে কিন্তু সাইয়ের মান, তাই? এখন এখান থেকে আমরা মূলত কি করছি, এখান থেকে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখন এটাকে কিন্তু আমরা একটা সূত্র হয় যে আমরা দেখাচ্ছি, দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বিকল টু এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এইখান দেখো এটাকে এ, এটা মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আর মাইনাস যে অংশটা হচ্ছে ফোর এ বি অর্থাৎ সেটার সাথে এই অংশটা কেটে যায়,
তো কেটে গেলেই সেটুকু বাদ যাচ্ছে, তাহলে মাইনাস এ ফোর থাকতেছে। আর তাহলে সাইয়ের মানে এটা পাচ্ছি। এখন এই যে এই অংশটাকে বামে নিয়ে যাচ্ছি, তাহলে ট্যান ইনভার্স এখানে আসলে ট্যান মাইনাসটা চলে আসলো আর এমটা ভাগ হয়ে গেল, তাহলে সাই বাই এম। এখন এই আমরা জানি কি যে সাই হচ্ছে ধ্রুবক স্রোত ফাংশন, তাহলে সেইটা ধ্রুবক দেখালে তাহলে পুরো ওই যে ট্যান ইনভার্স এম এটাই হচ্ছে ধ্রুবক, সেটা হচ্ছে 4/λ ধরেছি, যেখানে ল্যামডা একটা পরামিতি। তা সে ল্যামডা 4/λ কি, সেটা হচ্ছে আমরা যে অংশটা ছিল ডান পক্ষে সেইটুকুর মান। আর এই 4টার জন্য এখানে 4 নেওয়া হয়েছে। তাহলে বাকি অংশটা বসাই দিলে এখান থেকে দেখো এই জাস্ট আর গুণ করে দিলাম, দেওয়ার পরে এই অংশটা পাচ্ছি। তো এরপর থেকে আমি এই অংশটা ইকুয়াল টু তাহলে এই 4টা এই সাইডে আনলে অর্থাৎ এটার সাথে যোগ হয়ে যাচ্ছে। তো যোগ হচ্ছে, এখন এখানে যদি ল্যামডার মান 0 হয় তাহলে এই অংশটা ইকুয়াল টু a4, আর a স্কয়ার এই সাইডে চলে গেলে a4 এর রুট করলে হয় a স্কয়ার, অর্থাৎ এটুকু আমরা বুঝতেছি। তাহলে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। তো এটিই মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ প্রকাশ করে, এবং এটাই হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার স্রোত রেখা। আর এরপরে আছে উদাহরণ 23, তাহলে কোন ব্যবস্থায় এই উৎস এবং বিপরীত উৎস সময়ের এই ফাংশনের উদ্ভব হয়। তাহলে দেখো দেওয়া আছে w ইকুয়াল টু লগ জেড মাইনাস এ স্কোয়ার বাই জেড। এখন এটাকে লসাগু করলে এটা হচ্ছে, তাহলে এখন দেখো জেড স্কোয়ার মাইনাস স্কোয়ার, অর্থাৎ জেড প্লাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান বাই জেড। তাহলে এটাকে আমরা লগ জাস্ট এই করে দিই, ভিতরে ভাঙাই ফেলি, তাহলে যেহেতু উপরে দুটা গুণ তাই প্লাস হচ্ছে, আর জেডটা মাইনাস হচ্ছে যেহেতু ভাগ আছে, তাই এখানে এই অংশটা আমরা পাচ্ছি। এখন দেখো এটা তাহলে কোন কোন বিন্দু হচ্ছে, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস এ কমা জিরো, আর এটা হচ্ছে এ কমা জিরো, তাই তো। তাহলে এই দুটি বিন্দু পাচ্ছি, তাহলে এটি হতে দেখা যায় যে সেখানে একক শক্তির জেড ইকুয়াল টু এ এবং জেড ইকুয়াল টু মাইনাসের দুটি বিপরীত উৎস, আর এখান থেকে পাচ্ছি জেড ইকুয়াল টু জিরো। তাহলে এই অর্থাৎ মূল বিন্দুতে একটা উৎস বিদ্যমান, অর্থাৎ টোটাল তিনটা উৎস। একটা হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছ যে মাইনাস এ কমা জিরো, আর একটা হচ্ছে প্লাস এ কমা জিরো, আর একটা হচ্ছে মূল বিন্দু। এই তিনটা বিন্দুতে হচ্ছে আমার উৎস বিদ্যমান। তো এবার আছে এক্ষেত্রে স্রোত রেখাগুলো অঙ্কন করো। তো এটাই কিন্তু স্রোত রেখা, ঠিক আছে। এখানে একটা উৎস এখান থেকে তৈরি হচ্ছে, আবার মূল বিন্দুতে আর এটা, তাহলে তিনটা উৎস দিয়েই যাবে রেখাগুলো। তো এটা ভালো করে দেখলে তোমরা একবার বুঝতে পারতেছো। আর এরপর বলছে এবং প্রমাণ করো যে এটিদের দুটি আর ইকুয়াল টু এ বৃত্ত ও ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হবে। তাহলে এখন প্রমাণে আসি। তাহলে দেখো আমরা যে জানি যে ডাব্লিউ ইকুয়াল টু 5 প্লাস আই সাই, তাহলে সেটা ইকুয়াল টু আমরা এই অংশটা পাচ্ছি। তাহলে লগ জেড প্লাসে লগ জেড মাইনাসে মাইনাস লগ জেড। এখন এখানে জেডের মান আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই, সেটা বসাই দিলাম, আর বাকি অংশটা যা ছিল সেটা বসেছে। তাহলে লগ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এখন এটার সাথে আবার বলেছে, এর আগে যে সূত্র দেখেছি সেই সূত্রটা আবার দেখতে পাচ্ছ। তাহলে ঠিক ওই সূত্র অনুসারে দেখো এখানে এক্স প্লাস এটাকে আমরা আলফা মনে করব, আর এই ওয়াইটাকে বিটা। তাহলে এখানে যে আমরা সাই ইকুয়াল টু কী বসাচ্ছি, অর্থাৎ আয়ের যে অংশটুকু সেইটুকু। তাহলে আয়ের অংশ হচ্ছে ট্যান ইনভার্স বিটা বাই আলফা, তাহলে ওয়াই বাই এক্স প্লাস এ হচ্ছে সেই অংশটা। আবার অনুরূপভাবে দ্বিতীয় ক্ষেত্র থেকে আমরা তাই পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস এ, আর এক্ষেত্রে পাচ্ছি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে সাই ইকুয়াল টু এই অংশটা তিনটার যোগফল পেয়ে গেলাম। এই যে সূত্রটা আবার এখানে দেওয়া আছে, তোমরা এটা থেকে বুঝতে পারছো। এখন এখান থেকে আমরা দেখতেছি প্রথম যেটা অংশ থেকে নাও, এই যে ট্যান ইনভার্স এ ট্যান ইনভার্স বি, তাহলে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি ইকুয়াল টু জানি যে ট্যান ইনভার্স উপরে এ প্লাস বি, আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এ ইন্টু বি। তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করে কিন্তু এই অংশটা করছে, এটা কিন্তু একবারে করে ফেলছে ওরা। তো তোমরা একটু খাতায় করলে এটা কিন্তু ইজিলি তোমরা বুঝতে পারবা, কোনো সমস্যা হচ্ছে না। আর এটা ইকুয়াল টু পাওয়ার পরে এখন দেখো এখানে মাইনাস যে বাকি অংশটা বসাইছে, এখন এটাও আবার একইভাবে দেখো ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি। তো এখন এটাও সেই একই সূত্র, শুধুমাত্র চিহ্ন প্লাস মাইনাস পরিবর্তন এটা করে ফেলতেছে এই যে এখান থেকে দেখো। তাহলে এটুকু করতে পারবা তোমরা, এখানেও কোনো সমস্যা থাকবে না। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে সাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এই অংশটা, জাস্ট এর জাস্ট লসাগু টসাগু করে উল্টাই পাল্টাই তোমরা যোগ বিয়োগ করে নিবা। তাহলে কাটাকাটি হয়ে গেলে যা থাকবে এই অংশটাই থাকবে। তাহলে এখন সাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এই অংশটা, তাহলে আমরা জানি যে সাই হচ্ছে ধ্রুবক, তাহলে ট্যান ইনভার্স এইটাই পুরোটাই হচ্ছে ধ্রুবক, সেটাই লিখলাম। তাহলে ট্যানও চলে যাচ্ছে ওই সাইডে, তাহলে এই অংশটাই হচ্ছে ধ্রুবক। ধ্রুবকটা ধরলাম কি সি। এখন সি যখন ইনফিনিটিভ হচ্ছে তখন কি হচ্ছে, তখন এই ইনফিনিটিভ যদি এই বামে নিয়ে আসি আর এই এক্স এটা যদি ডানে নিয়ে যায়, তাহলে এইটাকে ইনফিনিটিভ সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে সেটার মান কি জিরো হয়, অর্থাৎ এইটুকুর মানে আমরা ফলাফল জিরো পাচ্ছি। তো সেটাই এখানে দেখালো, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে পাচ্ছি কি এক্স ইকুয়াল টু জিরো, অথবা এইটা ইকুয়াল টু জিরো। তো এখান থেকে আবার পাচ্ছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তো এটা একটা বৃত্তের সমীকরণ, আবার এক্স ইকুয়াল টু জিরো। তাহলে সুতরাং স্রোতরেখাগুলোকে একটি বৃত্ত আর ইকুয়াল টু এ অথবা ওয়াই অক্ষে এক্স ইকুয়াল টু জিরো রেখায় বিভক্ত হবে,
অর্থাৎ এখানে যে ব্যাসার্ধ সে অথবা ওয়াই অক্ষ অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে রেখায় বিভক্ত হবে। আবার যখন সির মান 0 হবে তখন ওয়াইয়ের মানও 0 অর্থাৎ এক্স অক্ষ হবে স্রোতরেখা। সুতরাং অক্ষরেখা ও বৃত্ত হচ্ছে স্রোতরেখা। তো একই পদ্ধতিতে কিন্তু এই অধ্যায়ে আর বাকি 1টা থেকে 2টা অঙ্ক আছে, তোমরা এগুলা কিন্তু একই পদ্ধতিতে করতে পারবা। তো আমি সেগুলো দেখায় আর সময় নষ্ট করব না, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা এই 2টা অঙ্ক। তো এটা করতে পারলে আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে আর অধ্যায় সম্পর্কে অনেক ভালো ধারণা তৈরি হবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।